কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আর এবার আপনার জীবনের বেশ কিছু যে সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা, সেই সমস্যা নিয়ে কথা বলবো। আমরা প্রায়শই ঘুমের একটা অনিদ্রার সমস্যায় ভুগি। সেটা অনেক সময় কাজের চাপে হতে পারে, অতিরিক্ত স্ট্রেস থেকে হতে পারে, বা মেন্টাল কোনো পরিস্থিতিতে গিয়ে অনেক সময় স্লিপ অ্যাপনিয়াতে ভুগি। এই স্লিপ অ্যাপনিয়া শব্দটা কিন্তু একেবারেই মেডিকেল শব্দবন্ধ। এই মেডিকেল শব্দবন্ধটি হয়তো সবার কাছে আমরা জানি না, বা সবাই এই শব্দবন্ধের সঙ্গে পরিচিত নই। তবে অনিদ্রার সঙ্গে আমরা সকলেই পরিচিত, অথবা ঘুমের মধ্যে থেকে হঠাৎ জেগে ওঠা, ঘুমের মধ্যে থাকাকালীন শ্বাসকষ্ট অনুভব করা, অথবা ঘুমের মধ্যে থাকাকালীন নাক ডাকার প্রবণতা। এই যে সময়গুলো বা এই যে ধরনগুলো, এগুলো কিন্তু মূলত দেখা যায় যে বেশি বয়সী যারা মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে হয়। তবে রিসার্চ বলছে যে কম বয়সী মানুষের মধ্যেও কিন্তু এই স্লিপ অ্যাপনিয়ার প্রবণতা দেখা যায়। তবে এই স্লিপ অ্যাপনিয়ার প্রবণতাটা সম্ভবত দেখা যায় কাজের স্ট্রেস থেকে, বা কোনো কিছু নিয়ে মেন্টাল যদি কোনো স্ট্রেস থাকে তাহলে এই স্লিপ অ্যাপনিয়ার সমস্যা থাকতে পারে। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ হতে পারে, একটা কমপ্লেক্স হতে পারে। অর্থাৎ এমন একটা সমস্যা যেটা আপনার বায়ুপথকে বন্ধ করে দিচ্ছে এবং আপনার নাক ডাকার একটা সমস্যা হচ্ছে। অন্যদিকে আরেক ধরনের সমস্যা হয় যেটা আপনাকে ঘুমের মধ্যেই আপনি মনে করছেন যে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, দম আটকে আসছে। আর এই দুটো সমস্যাই যাদের মধ্যে হচ্ছে সেটাকে বলা হয় কমপ্লেক্স স্লিপ অ্যাপনিয়া। অর্থাৎ দুটো সমস্যাতেই সাধারণ মানুষজন তারা ভুগছেন। আর এই সমস্যা থেকে রেহাই পেতে আপনি নানান রকমের যোগা করেছেন, ব্যায়াম করেছেন, আপনার শরীর চর্চা করেছেন, কিন্তু তারপরেও আপনি এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না। আর এবার রিসার্চ বলছে একটা ওষুধের নাম, যে ওষুধটি খেলে নাকি আপনি AD-109, এবং এটা মূলত বলছে আমেরিকান জার্নাল অফ রেসপিরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। এরা একটি গবেষণাপত্র সামনে এনেছে, যে গবেষণাপত্রে এই যে ওষুধটা নিয়ে, যে মেডিসিন নিয়ে গবেষণা চলছে, রিসার্চ চলছে, তার তৃতীয় পর্যায়ে রয়েছে, যেখানে এই ওষুধটি প্রয়োগের ফলে সাধারণ মানুষের মধ্যে যে অনিদ্রার যে ভাব সেটা যেরকম কমেছে, পাশাপাশি এই ঘুমানোর সময় যে বেসিক যে সমস্যাগুলো মূলত হচ্ছে, বা যারা এই দুটো সমস্যাতেই ভুগছেন, অর্থাৎ কমপ্লেক্সিটিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ভীষণভাবে কার্যকর, এমনটাই তৃতীয় পর্যায়ের গবেষণায় উঠে এসেছে। তবে এখনও পর্যন্ত যে দেখা যাচ্ছে যে 10 কোটির বেশি মানুষ কিন্তু এ ধরনের সমস্যায় ভুগছেন। আর এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই এই ওষুধ আগামী দিনে দিশা দেখাবে, এমনটা গবেষণাপত্র বলছে। আর কি কি বিষয় এখান থেকে উঠে আসছে, যে 600-র বেশি ব্যক্তিকে এই ওষুধ খাওয়ানো গিয়েছে। কেবল ঘুমের সমস্যা নয়, এই দু ধরনের সমস্যায় কিন্তু একেবারে কমে গিয়েছে। অর্থাৎ 600 জন মানুষের ওপর কিন্তু এই ওষুধটির ট্রায়াল হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ওষুধটি বাজারসম্মতভাবে বিক্রি বা যে কোনো মেডিসিন ব্র্যান্ডের তরফে এখনও পর্যন্ত বাজারে আসেনি। তবে অদূর ভবিষ্যতে এই ওষুধটা স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কার্যকরী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আজকের বিষয় এখানে শেষ করব, তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।